ওকে, ডান। তো আমাদের যে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটা কি করবা, আমরা সেদিন গতকাল কি দেখেছিলাম? হেডিং আর শুধু আইকন দেখছিলাম, মানে হেডিং দেখছিলাম, তাই না? আজকে আজকে আমরা ফুটার বানাবো, একটা কি বানাবো, ফুটার বানাবো। দেখি যত দূর যাওয়া যায় আজকে আমরা, হ্যাঁ? আমি একটু স্পিডে থাকবো, মানে স্পিডে না গেলে সমস্যা। সফটওয়্যার ডেভেলপমেন্টে আতিকুর রহমান, ওয়েব ডিজাইন ক্লাস হচ্ছে আমাদের কাছে কত, 12, তাই না? CL SS 12, ক্লাস 12 আমরা ফার্স্টে লিখবো index.html। কিভাবে নামবো? index.html। তারপর আমি একটা ফোল্ডার বানাবো, সেটার নাম দেবো হচ্ছে আমরা অ্যাসেটস। অ্যাসেটস, এই অ্যাসেটস এর ভিতরে আমরা রাখবো দুইটা ফাইল। একটা হচ্ছে img ডট, মানে IMGS, ইমেজেস, তাই না? ইমেজেস রাখলাম। আরো দুইটা ফাইল বানাবো, সেই দুইটা ফাইল আমরা কি ফাইল বানাবো জানি বলছিলাম? CSS আর JS। এটা কোথা থেকে আসে? বুটস্ট্র্যাপ থেকে। তো আমরা বুটস্ট্র্যাপ তো ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে সেইখানে আমরা কি রাখছিলাম, ফাইলও রাখছিলাম। তো সেই একটা ফাইল আমরা নিয়ে আসি, ক্লাস 11 থেকে নিয়ে আসি। এই CSS ফাইল আর হলো JS ফাইল, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আইসা আমরা কি করতে পারি, এইখানে ঢুকে ক্লাস 12-এ যাবো, তাই না? ক্লাস 12-এ অ্যাসেটসের ভিতরে গিয়ে ফেলে দেবো। ফেললাম, হইলো, ডান। আমরা এর আগের দিন যেটা বানাইছি আমরা সেই ফাইলটা একটু চুজ করে নিয়ে আসি নাকি, কি বলেন? ওই ফাইলটা নিয়ে আসি, শুধু শুধু আমাদের তো ওই ওর নিচে যে আমরা একটা মানে ফুটার বানাই, তাই নাকি? এটা ভালো হয় না? তাহলে আমি এটা এখানে কপি করি, কপি করে নিয়ে আমি ক্লাস 12-এ যাই, এটা কেটে দেই আর এটা পেস্ট করে দিই। তাহলে এখন আমি কি করব, ক্লাস 12টা আমি কি ওপেন করব? ওপেন উইথ VS কোড, হ্যাঁ? আচ্ছা, ওপেন হোক। আচ্ছা, আমাদের ফাইলটা আসছে, ওপেন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কালকে যেটা করছিলাম, মানে এর আগের দিন যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা যেটা রান করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই যেটা বানানো হয়েছিল, কই, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেজ টানি নাই, ইমেজ ইমেজ তো আলাদা, হুম। Ctrl+C, এই ইমেজটা ফালাই দেয় নাকি? কারণ আমরা তো ওটার মধ্যে ইমেজ রাখছিলাম, এই ইমেজগুলো রাখতে হবে না, পাওয়াইতে হবে না। এ আসছে, আমরা এটা বানায় দেখাইছিলাম, তাই না? তাহলে এখন আমরা এটা যদি বানায় দেখাই, এখন আমরা যেটা দেখাবো, আজকের নিচে একটা ফুটার বার করবো। এটা কি বার করবো আমরা? একটা ফুটার। তারপর আমরা যদি আজকে সময় পাই, আমরা একটা ন্যাপ বার দেখাবো। কি দেখাবো? ন্যাপ বার দেখাবো। তো আমরা তো প্রোডাক্টটা ক্লিয়ার, তাই না? প্রোডাক্টের একটা ভিউ আমরা করতে পারছি সুন্দরভাবে। তারপরে একটা সেকশন নিতে পারছি, আরেক সেকশন আমরা হেডিং রাখছি, হ্যাঁ? তো এখন আমরা কি করব, আমাদের কোডিং এ যদি যাই, তাহলে আমরা এই যে সেকশন যে শেষ হইলো, সেকেন্ড সেকশনটা, এই সেকশনটা আমি মিনিমাইজ করি, তাহলে আমার কোডিং এ বেশি হাত দিতে হবে না। এই গেল গ্যালারি সেকশন। এর নিচে এসে আমি আরেকটা সেকশন নেব, সেই সেকশনের নাম দেবো কি, ফুটার, তাই না? তাহলে আমি বলবো যে সেকশন, SECTION, সেকশন। সেকশনের মধ্যে আমি দেবো ফার্স্টে কি দেবো, কি দিতে হয় সেকশন দেওয়ার সাথে সাথে? কন্টেইনার ডট কন্টেইনার। যদি আমার মার্জিন লাগে তাহলে আমি কন্টেইনার দিব, হ্যাঁ? কন্টেইনার দেওয়ার পর আমি কি দেবো, ডট রো। ডট কি দেবো, রো। আচ্ছা, আমি একটা কি বলছিলাম, যে সাপোজ আমি পেইন্ট যদি যাই, পেইন্টে গেলে আমি কি করতে পারবো, আমি একটা ওয়েবসাইট বানাবো। এখন সাপোজ এটা একটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর আমার ফুটারটা কোথায় থাকে? নিচে, তাই না? নিচে থাকে না? থাকলো। এখন নিচে যদি থাকে তাহলে আমি এখন এখানে কি করব, 3-4টা সেকশন রাখতে পারি, তাই না? একটার মধ্যে লোগো, একটার মধ্যে হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার, একটার মধ্যে আমার ইমেল নাম্বার, মানে অন্যান্য যে বা ইউজফুল লিঙ্ক থাকে না, যে আমার ওয়েবসাইট অ্যাবাউট আছে, এটা সেটা। তারপরে আমার থাকে কি, সোশিয়াল আইকন, সোশিয়াল আইকন।
বা ফেসবুকের আমরা যেটা বলে থাকি, সোশ্যাল আইকনগুলো থাকবে। তো এই ফুটার মধ্যে 4টা সেকশন হতে পারে, 3টা সেকশন হতে পারে। যদি 3টা সেকশন থাকে মানে 3টা কলাম থাকে তাহলে কত করে নিতে হবে? 4 4 করে। আর যদি 4টে কলাম নিই তাহলে কটা করতে হবে? 3 3 করে। তাহলে এখন আমি সেকশন নিলাম, এই কলামে যেখানে ডট কল কি লিখবো? LG 3 দিলাম। হ্যাঁ, 4টা নিয়ে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ভি, হ্যাঁ দিলাম। আর আমরা কল এক্সেস কত নেব? কল এক্সেস কল এক্সেস 12 দিয়ে দিই নাকি? মোবাইলে একটা পুরো লাইন হয়ে থাকুক করা, শুধু শুধু অনেক কষ্ট দিয়ে লাভ কি আমাদের? কন্ট্রোল সি, মানে লাইন বলতে এক লাইনে দিতে চাইছি এটা বলছেন আর কি। আপনি আপনি ডিজাইনটা আপনার কনসেপ্ট, আপনি কি এক লাইনে রাখবেন না 2 লাইনে রাখবেন মোবাইলে যায়? যেমন ডেস্কটপে কয় লাইনে রাখতেছি? এক লাইনে সাইডে রাখতেছি না? এখন আপনি যদি মোবাইলে যে দুই এক লাইন মানে দুইটা জিনিস এক লাইনে রাখতে চান তাহলে কত 12 দিয়ে কত করে দিতে হবে? 6 6 6 6 না, আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এইখানে এসে আমি কি দিব? ফুটার লোগো, তাই না? আমি একটা নিলাম, ফুটার লোগো ক্লাস নিলাম, ফুটার আন্ডারস্কোর লোগো দিলাম। আইএমজি নামক একটা ক্লাস নিলাম, যেখানে আমার আছে কোথায় অ্যাসেটস এর, সরি, অ্যাসেট স্ল্যাশ কি ইমেজ স্ল্যাশ কি লোগো ডট পিএনজি গেল। আচ্ছা ঠিক আছে। তারপরে এইখানে এসে আমি কি নিতে পারি? আমি একটা ক্লাস নিলাম, সাপোজ ধরেন ফুটার কন্ট্যাক্ট আন্ডারস্কোর কন্ট্যাক্ট দিলাম। এর মধ্যে আমি একটা H4 ট্যাগ নিল। না, আমি একটা ক্লাস নাম দিয়েছি ফুটার কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট দিলাম। হ্যাঁ, তো আমি নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম দিলাম। তো কন্ট্যাক্ট যদি নাম দেই তাহলে কন্ট্যাক্ট নাম হলে আমার কি আসবে? আমি কন্ট্যাক্ট নাম দিলাম। এখন তো কন্ট্যাক্ট নাম দিলাম, এরপরে যে আমি কি দেবো এখানে, যে সাপোজ নাম দিলাম যে কন্ট্যাক্টের মধ্যে কি হতে পারে? আমার থাকতে পারে কি অ্যাড্রেস থাকতে পারে না? তারপর আমার থাকতে পারে হচ্ছে হ্যাঁ, অ্যারাউন্ড 10 15 মিনিট হবে, 10 মিনিট হবে। তো আমার কথা হচ্ছে তাহলে ফুটার, আমরা বললাম ফুটার যে সাপোজ অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার তো সবার আগে অ্যাড্রেসই থাকে, তাই না? কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকে না? অ্যাড্রেস থাকে। সাপোজ আমরা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে বললাম যে সাপোজ হাউস 18, HOUSE হাউস 18। তারপর আমরা বললাম যে সাপোজ এটা ব্রেক দিতে পারি এখানে আমরা, ব্রেক ব্রেক দিতে পারি, ব্রেক দিয়ে বলতে পারি সোনারগাঁও সোনারগঞ্জ জনপথ রোড, JNA পথ রোড। তারপরে বিআর দিতে পারি আর একটা, বিআর দিয়ে, বিআর মানে কি? ভেঙে যাও, ভেঙে যাওয়া। হ্যাঁ, তো না না না, আপনি ভুল বুঝতেছেন। আপনাকে বলছিলাম যে ভালো করে পড়ার জন্য। সেক্টর 11 ব্রেক মানে ভেঙে দেওয়া, লাইনটারে কি করবে? ভেঙে দেওয়া। ঢাকা উত্তরা না, উত্তরা ঢাকা, DHA ঢাকা। আচ্ছা গেল। তারপরে আমরা নিতে পারি কি ফুটারের ডট ফুটার, দিতে পারি ইমেল, কি দিতে পারি? ইমেল। ইমেলের মধ্যে আমরা পি ট্যাগে বলতে পারি যে সাপোজ abc@gmail.com। তারপরে আমরা বলতে পারি ফুটারের মধ্যে ফোন @ফুটার ডট ফুটার ফোন আন্ডারস্কোর ফোন, PHON ফোন। আমি সেদিন মানে আইকন দেখানো শিখাইছি, আইকন আজকে দেখানোর দরকার নেই নাকি? আইকন পি ট্যাগের মধ্যে নিলাম যে সাপোজ +880163161814। আচ্ছা আমরা দেখি। হুম, আসছে কিছু, কিছু তো আসছে, বাট ডিজাইন টিজাইন এখন কিছু হয় না, তাই না? আমরা করবো, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। আমরা ডিজাইন করে নেবো, চিন্তার কোনো কারণ নাই। তো গেল। তারপর একটা ইউজফুল লিঙ্ক, আরটার মধ্যে কি নেব? ইউজফুল লিঙ্ক। তাহলে আমরা এখানে আবার নেব হচ্ছে ফুটার ইউজফুল লিঙ্ক। আমরা ক্লাস নেব বারবার, কেন ক্লাস নিতেছি এটা দেখেন একটু। হ্যাঁ, কেন ক্লাস নিচ্ছি? তাতে আমি ওর ডিজাইন দিতে পারি, ওর আমি কি করতে পারি? ডিজাইন। আমি যদি ক্লাস না নেই তাহলে আমি ডিজাইন দিতে পারবো? ওকে ডিজাইন দিতে পারবো? পারবো না। তো তাহলে আমাকে কি করতে হবে? ওকে আমি ক্লাস দিতে, দেখেন
আমি এই কন্ট্রাক্টরে ক্লাস নেওয়ার জন্য আমি ফুটার কন্ট্রাক্ট ইউজ করছি, তাই না? আবার এইটারে আমি ক্লাস নেওয়ার জন্য আমি কি করছি, ফুটার অ্যাড্রেস, এটা নেওয়ার জন্য আমি এটা করছি। আমি চাইলে এক লাইনেও করতে পারতাম, চাইল্ড ধরে ধরে করতে পারতাম, বাট এটা আপডেট, এটা কি সিএসএস, আপডেট সিএসএস। আপনি চাইলে এন্ড চাইল্ড ধরে কাজ করতে পারেন। আপনি চাইলে এটার মধ্যে একসাথে, যেমন এটার মধ্যেই করাই, এটার মধ্যেই করাই, সেটাই ভালো হবে। দেখেন, তাহলে এইচ ফোর, আমি বললাম ইউজফুল লিঙ্ক, ইউজফুল লিঙ্ক দিলাম এইখানে আইসা, আমি বললাম পি, সরি অ্যাঙ্কর ট্যাগ, কি ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ হ্যাশ, বললাম অ্যাবাউট আস, কি আস, মাই গড, অ্যাবাউট আস ডট এইচটিএমএল। তো এরকম ভাবে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি চাপতে থাকি। ও কই দিছি অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা তো আমি দিইনি, এখানে তো আমি অ্যাবাউট আস লিখবো, সরি ঠিকই ছিল ফার্স্টে, অ্যাবাউট আস। পরেরটা আমি লিখলাম সাপোজ ডগ, তারপরে আমি লিখলাম সাপোজ কথার কথা, আমাদের অনেক পেজ থাকতে পারে না, তারপরে সাপোজ প্রোফাইল, প্রোফাইল, তারপরে থাকতে পারে কন্ট্যাক্ট আস, কি থাকতে পারে, কন্ট্যাক্ট আস, কোন, তো গেল। এখন আমরা যদি এরপরে এবারটা নিয়ে আসি কিছু আইকন, তাই না, সোশ্যাল মিডিয়া, তাই না? তাহলে আমি আবার লিখবো ফুটার ক্লাস, আপনার নাম যা মন চায় আপনি তাই দেন, আপনার আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইচ ফোরে দিলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। তারপরে আমি এখানে নিতে পারি আরেকটা ক্লাস, যে সাপোজ আইকন, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন, আইকনে যে আমি দিতে পারি কি, ইউএল ধরতে পারি, ইউএল অথবা ইউএল, আচ্ছা এটা দরকার নাই, শুধু শুধু পেছানো দরকার নাই, আমি ইউএল দিয়ে আমি এর মধ্যে এলআই করে দিতে পারি, এলআই, কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল, হ্যাঁ। আমরা এখানে কি নিতে পারি, লিঙ্কড ইন, এটা সেটা, হ্যাঁ নিতে পারি না? এটা নেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে ফন্ট অসম, ফন্ট অসম, ফন্ট অসমে যদি আমরা যাই তাহলে ওরা আমাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আইকনে ক্লিক করব, এখানে যা লিখবো ফেসবুক, কালকে তো ফেসবুক বন্ধ ছিল, ফেসবুক, কালকে পুরো ফেসবুক গ্রুপটাই বন্ধ ছিল, পুরো প্রতিষ্ঠানই বন্ধ ছিল কালকে। আসলে আমিও খুশি হইতাম অনেক। ফেসবুক, তারপরে ফেসবুকের পর হচ্ছে কি আছে আর পপুলার, ফেসবুকের পর হচ্ছে আর কি পপুলার আছে আমাদের, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ ওগুলো মেয়েদের জন্য পারফেক্ট। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রচুর এমবি খায়, প্রচুর এমবি খায়, মানে প্রচুর পরিমাণ নেট খরচ করে। কপি, তারপরটা এখানে দিলাম, তারপরটা দিলাম হলো গুগল, দিবের গুগল, স্ন্যাপচ্যাট দিব, স্ন্যাপচ্যাট বাংলাদেশে তো তো প্রচলিত না, বাইরের দেশে তো মোটামুটি চলে, তাই কি জানি আমি ইউজ করি না, আমি টেলিগ্রামটা ইউজ করি, টেলিগ্রামটা কথা বলে মজা পাওয়া যায়, টেলিগ্রামটা আমেরিকায় খুব ভালো চলে। টুইটার, গুড, আমি যেটা ইউজ করি সেটাই মনে নাই, দেখছেন? হ্যাঁ লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আমার, অ্যাকাউন্ট করছি সবগুলাতে, বুঝছেন, সবগুলাতে আর কি, সবগুলোতে মনে করো, মনে করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, কাজও করি একটু মাঝে মাঝে, গোটাই এটাটাই করি কিন্তু। আচ্ছা এই আসছে তাই না, এখন আমাকে সব কিছু আমি কিন্তু নিয়ে আসতে পারছি, এখন আমার কি করতে হবে, সবগুলারে সিএসএস দিতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা ফার্স্টে সেকশনটার একটা কালার দিই, ফুল একটা সেকশনটা সাদা কেমন দেখা যায় না? হুম,
আমি সেকশনে একটা কালার দিতে পারি। তো আমি, হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপ ক্লাস বসাইতে পারি আমরা, কি যেন সিএসএস দিতে, বাট আপনি সিএসএস দিয়ে তো আপনি সুন্দর করতে পারবেন। বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি কেন, শুধুমাত্র রেসপন্সিভের জন্য, যাতে মোবাইল ভিউ, ল্যাপটপ ভিউ, কম্পিউটার ভিউ আমার ঠিক থাকে। হ্যাঁ, মেন উদ্দেশ্য আমাদের এটা। হ্যাঁ, আর হলো বুটস্ট্র্যাপ দিয়েও কিছু দুই ধরনের শর্টকাট। এখন আপনার একটা এলিমেন্ট আপনার মনে হলো যে আমি এটার কালার চেঞ্জ করে দেবো, আপনি টেক্সট সামথিং করে দেন, টেক্সট কালার এটা, টেক্সট ডার্ক, টেক্সট এটা, এটা সেটা। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের কোর্স মডেল ফলো করতেছি না, আমি আপনাদের পুরো ওয়েবসাইট বানায় দেখাচ্ছি। হ্যাঁ, কারণ ওয়েবসাইট বানায় দেখাইলে আপনারা শিখতে পারবেন। আর আমি প্রতিদিন ওই যে স্যারকে মতো লেকচার দিতে থাকি, কেনা যাবে না। দিন শেষে যে লাট দুই খাইতে হবে আমাদের। কোনটা দেবো ফুটার, ইয়েলো দেবো না? লাইট ব্লুর মতো করতেছি। হ্যাঁ, আসছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার সিএসএস, স্ট্যান্ডার্ড সিএসএসটা বার করি। সেটা আমাদের ছিল এই স্ট্যান্ডার্ড সিএসএস। আমরা নিচে আসবো, নিচে এসে আমাদের আইডি নাম, আমরা সেকশনে কোনো আইডি দিছিলাম? ও মাই গড, সেকশন আইডি দিন। সেকশনের আইডি হবে ফুটার, কি দেবো আমরা? ফুটার। তাহলে ফুটারের নামক একটা আইডিটা নেবো। আইডি কিভাবে দিতে হয়, হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে ফুটার দিব। দিয়ে ওরে বলবো যে সাপোজ, কি বলবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, কি বলবো, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হ্যাশ, ও সরি, কালারটা আমি কপি করি নাই, কালারটা কপি করতে হবে। এই হচ্ছে আমার কালারটা, কপি করলাম, কপি করে আমি এখানে রেখে দিলাম, গেল। ভালো কথা। এর আমরা প্যাডিং দিই একটা নাকি? আমরা প্যাডিং উপর নিচে কত দেবো, সাপোজ 30 পিক্সেল, 35 দিই, 35 পিক্সেল। আর ডানে বামে 0। তাহলে আমরা যদি একটু আমাদের দিতে যাই, দেখেন পেয়ে গেছে না? হ্যাঁ, এটা কিন্তু দেখেন নানা রকম ডিফারেন্ট কালার দিয়ে বানানো, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার, কালারগুলা আমরা সুন্দর করে আজকে নাকি, শুধু শুধু ভালো লাগতেছে না একদম, আমরা ডার্ক ব্লু, ডার্ক আর হোয়াইটের মধ্যে রাখি, কি বলেন? হুম, আমি আপনাদের আসলে বুঝাইতে চাই, কারণ কি এইখানে যে কালারটা, ওইখানে যে সেই কালারটা থাকে না, বুঝছেন? এর জন্য আমার এরকম কাজ করতে হইতেছে, নাহলে কিন্তু আমি এইভাবে করি না। দুই কালারে কি হবে, ওয়েবসাইট হবে সবসময়, মাথায় রাখবেন। কয় কালার? দুই কালারে। হ্যাঁ, এখন জাস্ট আপনাদের আমি লার্নিং পিরিয়ডের জন্য শিখাচ্ছি, যত বক্কর চক্কর যা আছে। হ্যাঁ, আর বললেন না, তারা যে আজকে আমি প্রাইস দেখা, মানে একটা মাইক্রোফোনের প্রাইস দেখে আমি পাগল হয়ে যাচ্ছে। 700 টাকার প্রাইস, তারা 150 টাকা বিক্রি করতেছে। আমি খালি অবাক হয়ে গেলাম দেখা। এগুলো সব ফাউল, এগুলো ভালো না তো। ভালো ব্যাপার স্যাপার আছে না। এদিকটাকে যেমন একটা দেখলাম, সেটা কোথায়, রায়ান্সে দেখছি। রায়ান্সকে আমি ট্রাস্ট করতেছি। হুম। আচ্ছা, আপনার মাইক্রোফোন সম্পর্কে ধারণা আছে? বয়া, বয়া ইউজ করেন? না, বয়াটা আমি ইউজ করছি। হ্যাঁ, তো আমরা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা দিলাম হচ্ছে এই কালার। যারা ভিএস কোড ওপেন করে তারা এখানে ক্লিক করে নিতে পারবেন, ঠিক আছে? আপনারা এখান থেকেও যেতে পারবেন, এই যে ক্লিক করলে এই যে এখান থেকে কালার দিতে পারবেন, ঠিক আছে? এক জায়গায় তো দিলেই হলো। অনেক অনেক কিছু জানবেন, আস্তে আস্তে অনেক কিছু জানবেন আপনারা, করবেন আর জানবেন। হয়েছে? এখন লেখা হলে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমার লোগোটা, সে আমার পরে এই লেখার টিপের চলে আসতে, আমি তারে চাই আমি এর ভিতরে ঢুকাই দিতে, কি করতে হবে জানো, বলছিলাম? আমার এই লোগোটা কি এই ডিবির বাইরে চলে গেছে না, অন্য ডিবে এসে পড়ছে না? এখন তাকে আগে এই তার নিজের ডিবে আমি রাখতে চাই লোগোটা, আইএমজি ফ্লুইড দিতে হবে, তাহলে আমার কি ক্লাসটা অটো পাওয়া যাবে, তাই না? তাহলে আমি লোগোটারে বলে দেবো তোমার ক্লাস হচ্ছে আইএমজি ফ্লুইড, ঠিক আছে? আমার লোগোটা অনেক বড়, এর জন্য, ঠিক আছে? তো পেয়ে গেল। এখন এবার কন্ট্যাক্টাস, তারপরে ইউজফুল লিঙ্ক, সোশ্যাল মিডিয়া, তাই না? এগুলো একটা লেভেলেই আছে, তো এগুলো নিয়ে আমার টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো আনবো, এটাই তো বলছে, আনবো, চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তো এখন আমার কথা হচ্ছে, এই যে জিনিসটা দেখেন, আমি ব্রেক করে ভাঙাইছিলাম না? হ্যাঁ, তারপর ইমেল, আচ্ছা এই পাশে একটা ইমেলের একটা আইকন দিয়ে দিই, আর এই পাশে একটা ফোনের একটা আইকন দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে, তাই না? তাছাড়া কিন্তু ভালো লাগতেছে না। আমাদের মনে হয় নেওয়াই আছে ইনগুলোবার ফোন নাম্বার আইকন, আমরা কালকে করছিলাম এই সেকশনের মধ্যে, এই যে
আমাদের ফোনের আইকনটা আর স্প্যান দিয়ে নিয়ে নিই আমরা এটাতে। আমরা এটা এইখানে দিয়ে দেব। কোথায়? এই যে দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের ইমেলটা হচ্ছিল এইটা। তাহলে আমাদের জিনিসটা এই ইমেল পাইছে না? এখন আমরা কালার দেবো, ডোন্ট ওরি, সমস্যা নাই। এখন তো সুন্দর হচ্ছে যে না তোমার এটা হচ্ছে ইমেল আর এটা হচ্ছে তোমার ফোন নাম্বার। আচ্ছা, এখন এই জিনিসটারে আমরা একটু সুন্দর করব। কিভাবে সুন্দর করব? আচ্ছা দেখি আগে আমরা ফার্স্টে এটাই আসি, এই যে অ্যাড্রেসটাই আসি। অ্যাড্রেসটা কি ট্যাগে আছে? অ্যাড্রেসটা কি পি ট্যাগে আছে? পি ট্যাগে আছে তাই না? তাহলে এই যে পি ট্যাগ আছে, মানে পি ট্যাগের ক্লাস দিব কিভাবে? কারে কল করতে হবে? আমার আগে ফুটার অ্যাড্রেসে কল করতে হবে না? তো এর জন্য আমরা প্রতিটা জিনিস আমরা ক্লাসে নিলে আমরা সহজে ক্লাস দিতে পারি। তাহলে আমি ধরবো কিভাবে? আমাকে বারবার ধরতে হবে তাই না? তো আমি ফুটার ক্লাসটা ধরলাম, স্টাইলে গেলাম, আমি বললাম ডট ফুটার ক্লাস, ডট কি ক্লাস? ফুটার ক্লাস, ফুটার অ্যাড্রেস। তার আন্ডারে যে পিটা আছে তুমি তার ধরো। ধইরা তুমি কি করবা? আমরা চাইলে আজকে একটা নিয়ম শেখাবো, সেটা হচ্ছে ইন্সপেক্ট করে আমি আপনাদের কাছে ডিজাইনটা দেখাই দেবো। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন? বুঝতে পারবেন যে লাইভে কি হচ্ছে আপনার একদম। হ্যাঁ, লাইভে একদম কি হচ্ছে। এই যে একটু জুম করে এইভাবে ধরবেন। ধরছি? ধরার পর আপনার এই দেখেন, এই দেখেন কোথায় নিয়ে আসছে আমাকে ও মার্ক করে? পি ডেকে নিয়ে আসছে। আমি একটু ক্লিক করে দেখেন, এই যে পি ডেকে সবাই এসে পড়ছে। এখন এই যে বলছি এলিমেন্ট ডট স্টাইল, কি বলছে? এলিমেন্ট ডট স্টাইল। এখানে আপনি যে ক্লাস দেবেন সেই ক্লাসে পাবে। তো আমি ফার্স্ট ওদের কালারটা সাদা করি নাকি? কালার হ্যাশ এফ 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 হয়েছে সাদা। সাদা হইলো, ভালো কথা। ফন্ট সাইজ বার করবো, ফন্ট সাইজ দিয়ে 20 পিক্সেল। বড় হয়ে গেছে তাই না? আর একটু ছোট করি, 18 পিক্সেল, ঠিক আছে? 18 পিক্সেল দিলাম। এখন আমি এদের মাঝে কি করতে পারি? আরো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই নাকি? ফন্ট ফ্যামিলি, সুন্দর একটা ফন্ট ফ্যামিলি দিই। ফন্ট ফ্যামিলি জন্য আমরা গুগল ফন্ট ইউজ করতে শিখাইছি। আমি দেখি কোনটা ভালো লাগে। খারাপ না, মনোস্পেস। মনোস্পেস দিলাম, ভালো কথা থাকুক। ক্লিয়ার? তো এই একটা কিন্তু ফরম্যাটে আসছে। আপনি চাইলে এর মধ্যে আরো হাজার হাজার জিনিস দিতে পারেন। আপনি টেক্সট শ্যাডো দিতে পারেন, আপনি যা মন চায় তাই দিতে পারেন। বাট ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ডিজাইনটা দিবেন। হ্যাঁ, তারপর ক্লিয়ার গেল এটা? তাহলে আমি এটা কি করব এখন? এই যে এখানে আইসা এই পুরাটা কপি করব। পুরাটা কি করব? কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দেবো। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে? আমি লাইভে করলামও, দেখলামও, আমি পেস্টও করে দিলাম, আমার কাজ হয়ে গেল তাই না? তাহলে আমি সেভ দিলাম। আমি এখন এখানে যে যেটা রিলোড দিই দেখবেন যে ওটা থেকে যাবে। দেখছেন থেকে গেছে? তাহলে এটা আমার করতে ইজি না? হুম? তো সিমিলার ভাবে আমি যদি আবার একটা ফুটার ইমেলে আসি, ফুটার ইমেলে আসি, ইমেলে এসে এই যে ফার্স্টে আই ট্যাগটা ধরবো। ফার্স্টে কারো ধরবো? আই ট্যাগ। আই ট্যাগের ধরে একটা কালার দিতে হবে না? কারণ আমার দেখেন আমার এ ট্যাগের কালার কি ছিল? এই ব্লু কালার ছিল না? হ্যাঁ, আমি এখন এটার কি কালার দিতে চাই? সাপোজ এই লোগোর কালারটা দিতে চাই তাই না? তাহলে আমাদের এটার কি কালার ছিল একটু দেখি, আমরা মার্ক করি। আমরা এটা ধরি, এই ধরলাম, এই যে আমার কই কালার, কই এটার? এই যে আইকন ধরছি, এই যে আইকনের কালার এটা তাই না? কন্ট্রোল সি, আপনারা কি দেখতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হইলো। তো আসার পর আপনি কি করবেন? এখন এইখানে এসে যে মার্ক করে ধরবেন এটারে। ধরছি, এই যে আইকন ধরলাম, ধরে ধরে বললাম তোমার কালার হচ্ছে এই যেটা আমি পেস্ট করলাম একটু আগে সেটা। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই না? তাহলে এটা ফন্ট সাইজ কিন্তু বোঝা যাচ্ছে না, মানে একদম ছোট ছোট দেখা যাচ্ছে তাই না? তাহলে একটু বড় করি আমরা। এটা ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। একটু বড় হচ্ছে না? আর একটু বড় করি, সমস্যা নাই। বেশি বড় করলে আর খারাপ দেখা যায়, 25 পিক্সেল দিয়ে দিই নাকি? সুন্দর। তো 25 পিক্সেল দিলাম, ভালো কথা। তো 25 পিক্সেল দেওয়ার কারণে কি হয়েছে? এটা আসছে। এখন আমি যদি ফুটার ইমেলটারে ধরি, ওরা ধরার পর আমি যদি বলি ফন্ট সাইজ তোমার হচ্ছে 25, 25 পিক্সেল, দুইটা কি একসাথে বড় হইলো না? হ্যাঁ, দুইটার সাথে বড় হয়েছে। তাহলে এটা কি আর সুবিধা হইলো না বারবার কোয়ার্টার সাথে? আমি পুরো ক্লাস্টারে দিয়ে দিছি, আমি ফুটার ইমেল ক্লাস্টারে বলে দিছি তোমার মধ্যে 25 পিক্সেল হচ্ছে, মানে তোমার মধ্যে যা থাকবে সব তুমি 25 পিক্সেল দিবা তোমার লেখাগুলা ভিতরে। হ্যাঁ, তো এটা দিলে কি আরো সুন্দর হয় না? আমার বারবার যে এরো যায় ধরতে হবে না, আবার এরো যায় ধরতে হবে না। হুম, তো আমি কি করলাম? এখানে এসে বললাম ডট ফুটার, তোমার হচ্ছে ইমেল, ফুটার ইমেল। ফুটার ইমেলটা আমি বললাম যে ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম, ভালো কথা।
কিন্তু তারপরে ফুটার ইমেলের মধ্যে কি ছিল, একটা আই ট্যাগ ছিল, তাই না? তো তার আমরা কালার দিতে চাইছিলাম, আই ট্যাগরে আমরা কালার দিতে চাইছিলাম কি, কালার দিতে চাইছিলাম এই যে এইটারে, এই যে এই কালারটা দিতে চাইছিলাম, এই যে, তাই না? তাহলে এই কালারটা দেবো, যে বলবো যে তোমার কালার হচ্ছে এই কালার, আর তুমি প্যাডিং লিফট করবা, প্যাডিং রাইট, প্যাডিং রাইট দিবা। দেখেন কেন প্যাডিং রাইটটা দিতেছে, কেন করে লেগে রয়েছেন একবারে বিশ্বাস করে। আর একটু সরাই দিই তাহলে ভালো লাগবে। রাইট 10 পিক্সেল, বুঝছেন একটু? এখন এটার কালার তো কালো, এটা কি বানাইতে হবে আবার, সাদা বানাইতে হবে না কালারটারে, এই যে এক্স ওয়াই জেড, সাদা বানাই দিতে হবে। তাহলে আমরা কি করব, সুন্দরভাবে আমরা ডট ফুটার ইমেল, এর মধ্যে যে স্প্যান ট্যাগ ছিল সেটা, তাই না? কারণ আমাদের তো কোডটা স্প্যান ট্যাগ, এই যে লেখাটা তো স্প্যান ট্যাগের মধ্যে আছে, এই যে ফুটার ইমেলের মধ্যে কে স্প্যান ট্যাগ যে আছে। তো সেই স্প্যান ট্যাগরে আমরা ধরতেছি, স্প্যান ট্যাগরে ধরে বলতেছি তোমার কালার হবে হ্যাশ ট্রিপল এফ, ঠিক আছে? দেখেন আমার কথা হচ্ছে, যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন আপনাকে সে পিএইচডি ফাইল দিবে, কি ফাইল দিবে, পিএইচডি ফাইল অথবা একটা ইমেজ দিবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কত সাইজ দেওয়া উচিত, কি কালার দেওয়া উচিত, তখন তো আপনার মাথায় ঢুকবেই। তখন ওই অনুযায়ী আপনি কালারটা দিবেন, বুঝছেন আমার কথা? পিএইচডি ফাইল বলতে বোঝায় আপনার একটা ইউএক্স ডিজাইন, একটা ইউএক্স ডিজাইন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রেফারেন্স দিয়ে দেবে এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সে কি কোথা এগুলো কোথা থেকে বানায় দেয়, যে ফিগমা আছে, অ্যাডোবি ফটোশপ আছে, ওগুলো থেকে বানায় দেয়, বুঝছেন? বানায় দেওয়ার পর আপনাকে ডেমো দেবে যে আপনি এইভাবে আমাকে বানায় দেন। তখন আপনি তো বুঝতে পারবেন যে আপনি যখন পিএইচডি ফাইলে নেবেন, তখন অ্যাডোবি ফটোশপ অন করলে দেখা যাবে যে কত সাইজ দেওয়া আছে, ফন্ট সাইজ, কি কালার, সব বুঝতে পারবেন, ওটা কালারও লেখা থাকে ওখানে, হ্যাঁ। So আপনার তো সমস্যা হবে না তখন। তো গেল। তো এখন এর পরেরটা আসি, তাহলে এইটার এটা সেম, সেম না? তাহলে আমি কি করব, সময় নষ্ট করব না, আমি কি করব, কপি করব, কপি করে সুন্দর মতো নিয়ে যাবো। এইভাবে প্রথম প্রথম একটু বোরিং লাগবে, কিন্তু পরে যা দেখবেন মানে এগুলো একই পানি হয়ে যাবে আপনাদের কাছে। পরে দেখা যাবে যে আপনারা আপনারা নিজেরাই আপনারা কালার টালার সব কিছু চেঞ্জ করে ফেলাইছেন, নিজেদের অনেক আপডেট হয়ে যাবে তখন। এখন হয়ে গেছে। এখন এই লেখাগুলো একটু বড় লাগতেছে, তাই না? 25 পিক্সেল একটু বড় লাগে না? 25টা একটু বড় লাগতেছে, আমার কাছে লাগতেছে 25টা একটু বড় লাগে। আমি 20 করে দিই, 20 করে দিলে আমার কাছে সুন্দর লাগবে। ঠিক আছে, সমান সমান ভাবে দুইটা গেছে, কিন্তু কথা হইলো আমি এটা 20 করছি না, ফন্ট সাইজ এটা 20 করে দিই। ঠিক আছে। এখন আমার এই একটা পার্ট গেলে, এখন আমার এই পাশে কি আছে, ইউজফুল লিঙ্ক আছে। আচ্ছা, এখন এই ইউজফুল লিঙ্কের মধ্যে দেখেন অ্যাবাউট আস, ব্লগ, তারপর হচ্ছে প্রোফাইল, কন্ট্যাক্ট আছে, এরা কি আকারে আছে, এরা একটা লাইনে আছে। তো এরা লাইন ভাঙা লাগবে না রে, লাইন কি ভাঙা দিতে হবে না? দি- না ব্রেক দেবো না, আমরা কেন ব্রেক দেবো, আমরা তো সিএসএস শিখছি, তাই না? আমরা ব্রেক কেন দেবো, আমরা শিখছি তো সিএসএস। আমরা ইন্সপেক্ট করা শিখছি না, এই যে ধরবেন, ধরে দেয় ওরা ধরবেন, একটারে ধরবেন, ধরছি, এই যে আবার ধরছে কিন্তু, তাই না? আমরা ওরা বলবো ডিসপ্লে, কি বলবো, ডিসপ্লে, ডিসপ্লে। দেখেন ডিসপ্লে দিলে কি হয়, ডিসপ্লে ব্লক মানে থাকবে, ডিসপ্লে ব্লক মানে কি, থাকা। কি কি হলো দেখেন তো, ব্রেকের মতো হয়ে গেছে। মানে ওর কথা আমি একা থাকবো, ওর কথা কি থাকবো আমি, একা থাকবো, ঠিক আছে? আমি কন্টেন্ট দেই, কোনো চেঞ্জ হয়েছে, হয় নাই। ফ্লেক্স দিলেও কি হইতেছে আমার, ভেঙে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে ফ্লো রুট এগুলো অনেক অনেক কাজে লাগে, বাট আমাদের কথা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র আপনার এই যে ব্লক ডিসপ্লে কি দিব আমরা। তো দেখেন আপনি অনেক কিছু পাবেন, কিন্তু আসলে এত কিছু জানার দরকার না, আপনি জাস্ট ব্লক দিবেন, হুম, অথবা ডিসপ্লে ফ্লেক্স, হুম, ঠিক আছে। ব্লক বা ফ্লেক্স দেন, ফ্লেক্স দিলে ভালো হয়, ডিসপ্লে ফ্লেক্স দেন, ফ্লেক্স দিলে ভালো হয়, হ্যাঁ। তো আমরা কিভাবে ধরবো, এই ক্লাসটা ধরবো কিভাবে আমরা, আমাদের এটা কোথায় আছে, এটা ছিল ইউজফুল লিংকের মধ্যে এ ট্যাগ, তাই না? ইউজফুল ফুটার ইউজফুলের মধ্যে কি ট্যাগ, এ ট্যাগ। তাহলে ডট ফুটার ইউজফুলের মধ্যে যে এ ট্যাগটা আছে, তাকে আমরা বলবো যে তোমার ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে, আরে ডিসপ্লে হবে টেক্স। সবগুলো ভাঙছে, প্রত্যেকটা এর বলে দিছি কি তোমার ডিসপ্লে কি হবে, ফ্লেক্স। তাহলে এখন যদি ভাঙ্গা থাকে,
তাহলে এখন ওরে কি করতে হবে, নিচে যে একটা দাগ আছে সে দাগ সরাইতে হবে এক, তারপরে ওরে কি করতে হবে, একটা গ্যাপ দিতে হবে, তারপরে কালার চেঞ্জ করতে হবে, এগুলো আমার জিনিস না। তাহলে এখানে গেলে সবচেয়ে এ ট্যাগের কালার, তাহলে আমি এ রে ধইরা বলতেছি তোমার টেক্সট ডেকোরেশন, আমি বলছি না নিচের জিনিস উঠাইতে হলে কি করতে হয়, টেক্সট ডেকোরেশন দিতে হয় কি নান, নান দিতে হয়। তারপরে আমি ওরা বলছি যে তোমার কালার হবে সাদা, কালার হবে সাদা। তারপরে কি হবে, ফন্ট সাইজ বাড়াই দেই, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, 20 পিক্সেল। তোমার কার্সর হবে কি পয়েন্টার, কার্সর কি হবে পয়েন্টার, মানে এই যে মাউসটা পয়েন্টার আকার হবে, বুঝছেন? মানে এই যে এরকম মাউসটা হবে, বুঝতে পারছেন? যদি এটা হয়ে থাকতো ডিফল্ট, প্রবলেম ছিল না, বুঝছে? এখন এটা একটু লাইন হাইট করে দিই নাকি, মানে সমান করে দিই, মানে এটা বেশি হইতেছে। আমি ধরলাম দুইটার পর আমি বললাম লাইন হাইট, কি বললাম এখানে, লাইন হাইট, তারপর 30 পিক্সেল। ঠিকই আছে, বেশি হবে না। হুম, ওই যে লাইন হাইট দিছে যে, লাইন হাইট 20, না একটু 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 বাড়ায়, ডিসপ্লে বাড়ায়, হ্যাঁ মানে উপর নিচে একটু বাড়ায়, বুঝছেন? নিচে তো আছে। বেশি, হ্যাঁ হ্যাঁ ফাঁকা করার জন্য। দেখি আমি একটু লাইন হাইট মারি, দাঁড়ান দিয়ে, লাইন হাইট 30 পিক্সেল দিয়ে দিই, কত দূর হয়, হয় না মোটামুটি না। আচ্ছা সমস্যা নেই। না না ওটা জানবে না, আপনার এটা হচ্ছে, আপনি কি বললেন আমি বুঝি নাই, মানে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার বলি এটা কতটুকু নেবে দেন কার্সরটা, যতক্ষণ এ ট্যাগ আছে না, এই যে এ ট্যাগ, এই বন্ধ নিবে, হ্যাঁ এর বাইরে যে নিবে না। আপনার এখন সাপোজ মনে করেন একজন ব্যক্তি, আমি যদি কার্সর না দিই, এখন মনে করেন হ্যাঁ এনে ক্লিক করে লাইলো, এনে ক্লিক করলেও কিন্তু এখন কি হইতেছে দেখেন, কাজ হইতেছে না। আর আগে কোন জায়গায় ক্লিক করতে হইতো আমার, লেখার মধ্যে ক্লিক করতে হইতো না, এটা আমার বোরিং না? দেখা গেলো আমার একটা মেনু অনেক বড় থাকতে পারে, আমি সাইডে ক্লিক করে দিলাম, শেষ হয়ে গেল গা। সহজ মানে সোজা কথা, ও আমার এখানে ক্লিক করুক তা কন্ট্যাক্ট আস পেজে পাবে, প্রোফাইলে ক্লিক করলে পাবে, ও আমার সোজা কথা এই হাইটের মধ্যে পাইলে হয়েছে। সোজা কথা লেখার মধ্যে করলেও এমন কথা না, লেখাও করো তুমি যেখানে ইচ্ছে দাও, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপর আমরা আসবো এইটা, এইটা আমরা কিভাবে করব, এটা তো এভাবে রয়ে গেছে, এখন এটা কি করতে হবে, সাইড করে বানাইতে হবে না? হ্যাঁ, তাহলে আবার ধরি, একটা ধরি, এর আগেরটা ছিল কি ডিসপ্লে দিছি ব্লক, তাই না? এবার জানতে কি হয়, ব্লক দিলে তো রয়ে গেল নিজের জায়গা। ইনলাইন কই আমার, ইনলাইন কই, ইনলাইন আনাগা, এই 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 ইনলাইন আমি দিলাম। ও আচ্ছা আচ্ছা, আমার তো এলআই দিতে হবে না, ইউএল দিতে হবে, সরি ভুলে গেছি। ইউএল এর মধ্যে ডিসপ্লে মারতে হবে, ডিসপ্লে আমার ফ্লেক্স দেখেন, হ্যাঁ আমি যদি ইনলাইনও দেই আমার তাও কাজ করে, ইনলাইনে কাজ করে না, এই ইনলাইন ফ্লেক্স, হ্যাঁ ঠিক আছে। ডিসপ্লে কি দিবেন, ইনলাইন ফ্লেক্স, মানে ফ্লেক্স বলতে সে এইখানে কি হচ্ছে, পুরোটার ভেঙে নিতেছে, পুরো ইউএল ট্যাগটারে, ইউএল কয়টা এখানে, আমার কোডের দিকে তাকান আপনারা, হ্যাঁ ইউএল একটা, ইউএল কয়টা, একটা না, আমরা ডিসপ্লে ব্লকের কথা বলছিলাম একটু আগে, ডিসপ্লে ব্লক বলতে কি বুঝাইছে, সে এক লাইন নিয়ে নিছে, তাই না? ফ্লেক্স বলতে কি বুঝাইছে, সে এক লাইন নিয়ে নিছে না? ঠিক, আমি যখন এই ইউএল রে বলতেছি তোমার ডিসপ্লে কি ইনলাইন ফ্লেক্স মানে ফ্লেক্স বা ফ্লেক্স বললাম, তখন ও কি করছে, পুরো এক লাইন নিয়ে নিতেছে, ওই এক লাইনের মধ্যে 14 গোষ্ঠী যা আছে সব ঢুকে নিতেছে, বুঝছেন? এই যে ওই বলতে একটারে একটা ধরছি আমরা, একটারে, মানে এই যে এর তখন তো আমরা একটা এরে ধরছি, শুধু একটা এরে ধরছি, আর এবার তো আমরা পুরো ইউএলটারে ধরছি, তার মধ্যে যারা আছে এরা এক লাইন হয়ে গেছে, বুঝতে পারছেন? এক লাইন হয়ে গেছে তারা, তাই এক লাইন যদি হয়ে যায় সমস্যা নেই, ভালো। তো আমি এখন এটা সিএসএস দেবো, এই যে ফুটার সোশিয়ালে যাব, ফুটার সোশিয়ালে ধইরা
ডট ফুটার সোশ্যাল, তার মধ্যে যে ইউএলটা আছে ওটা আমরা বলবো তোমার ডিসপ্লে হচ্ছে ইনলাইন ফ্লেক্স দিয়ে দিলে বাংলো। এখন এইখানে কি আছে, একটা ডট আছে না, ডটটা উঠাই কেমনে কি ভাই বলছিলাম, লিস্ট স্টাইল কি না, এটা কারে দিতে হবে, লিস্টে দিতে হবে না, ডট টুয়েলভ এর মধ্যে যে এলআই আছে তাদের বলবো যে লিস্ট স্টাইল নান, চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সে তো এক লাইনে আমি রাখছি আনার জন্য লেগে গেছে, এখন তুমি আলাদা করবো কোনো সমস্যা নাই, আমার কথা হচ্ছে ওই যে ডট কথা যে ছিল সেটা কি চলে গেছে, কারণ আমি যদি একটা লিস্টে বলি তোমার স্টাইল হবে কি নান, তোমার স্টাইল কি থাকবে না, তখন সে ও ডটটা উঠে নেবে। হ্যাঁ, গেল। এখন প্রত্যেকটা আমি লিস্টে বলতাছি যে তোমাদের মাঝে যে প্যাডিং গ্যাপটা হবে সেটা হবে প্যাডিং, সাপোজ লেফট বলে দেবে রাইট বলতে পারি, আমি প্যাডিং রাইট বললাম যে 20 পিক্সেল করে তোমরা সরবা, ঠিক আছে, 20 পিক্সেল করে তারা সরবে, সরছে। হ্যাঁ, এখন ফন্ট সাইজ বাড়াই দিই নাকি, ফন্ট সাইজ বাড়াই দিলাম 20 পিক্সেল, বড় হয়েছে না, আরেকটু বড় করা লাগবে, 30 করে দেবো নাকি, 30 করে দিই, 30 পিক্সেল করলে আরেকটু বড় হবে, বড় হয়েছে না এবার। এখন এটা গেল, এখন আমরা চাইলে এটার কালার দিতে পারি, আমরা কি করতে পারি, হ্যাঁ, ওই যে আমরা বলছি যে দেখেন এই যে এখানে কারণ আছে, এই দেখেন সে রাইটের থেকে নিছে না, আর যদি আমি লেফটের থেকে বলতাম ঠিক নিত, বুঝছেন, গেলে এটাই হলো প্রবলেমটা। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা সলিউশন করে দিতে পারি, সমস্যা নাই তো, আমাদের কোনো প্রবলেম নাই তো। আমরা প্যাডিং লেফট করি, কিন্তু লেফট বলে তো লেফট, দাঁড়ান তো, লেফট নিল, আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আমার এখানে কি কোনো বাগ ধরলো, রাইট আমি 20 পিক্স দেবো, প্যাডিং প্যাডিং প্যাডিং, সেভ দিলাম, ইনলাইন ফ্লেক্স দিছি, আমার মার্জিনটা কোন দাগে নিতেছে এটা, আচ্ছা এই জায়গায় যদি আমি প্যাডিং 0 করে দিই, প্যাডিং 0 করলে তো লাভ হচ্ছে না, মার্জিন 0 সরতেছে না, দেখেন এটা ইউএল এর মধ্যে আমি ডিসপ্লে, এই যে প্যাডিং লে বুটস্ট্র্যাপ 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 মার্জিন টপ প্যাডিং ইনলাইন স্টার্ট, বুটস্ট্র্যাপ ক্লাস দিয়ে দিছে একবার সুন্দর করে মাইরা, এই ইউএল ইউজ করাতে দেখেন কতটুকু জায়গা নিছে, প্যাডিং জায়গা নিয়ে নিছে না, তাহলে পরে আমরা বলে দিলাম তোমার প্যাডিং লেফট, প্যাডিং লেফট লেফট 0 দিছি, এবার পাইছে, ঠিক আছে না এবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ও তো ধরে রাখছে, বুঝেন নাই, তাহলে এখন আমি কি করব, এটা ধরতে তো হবে, এই যে পেয়েছি টুয়েলভ, এটা আমরা বলে দেবো তোমার প্যাডিং হয়েছে 0, এখান থেকে ঠিক আছে না। এখন আমি এটার কালার দেবো, একটা কি দেবো, একটা কালার দেবো, আমি এটা কার্সর পয়েন্টার করে দিই, দাঁড়ান, ইয়েলো কার্সর পয়েন্টার, এই দেখেন কার্সর পয়েন্টার দেওয়াতে ফলটা কি হলো, এখন আমি ধরলে এটা পয়েন্টার পয়েন্টার হইতেছে তাই না। আচ্ছা এখন এটার আমরা কালার চেঞ্জ করি নাকি, আচ্ছা কালার চেঞ্জ করার জন্য আমরা জানি কি জিনিস করি, এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড সিএসএস, এইখানেই লেগেছি গা, এই যে এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড বলতে আমরা কি, আমরা চাইল্ড দিতে পারি, কি দিতে পারি আমরা, চাইল্ড দিতে পারি, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা এটা কপি করি, একটু কপি করে নিয়ে নিই, আমি ফার্স্টে বলবো এমনি করে যে ডট ফুটারের মধ্যে যে সোশিয়াল আইকনটা, যে এস ও সি আই এল সোশিয়াল,
ও সরি, ফুটারের সোশিয়াল, যে সোশিয়াল তার মধ্যে যে ইউএল, তার মধ্যে এলআই, এর মধ্যে আমি পেস্ট করে দেব ওইটা। হ্যাঁ, এন্ড চাইল্ড কি দেবো আমি? ওই যে আমার আসছে এন্ড চাইল্ড। চাইল্ড নাম্বার কত ফার্স্টেরটা? এক। এটা কি এক নাম্বার চাইল্ড না? দুই না, ইউএল এর মধ্যে কি আছে, এলআই কত নাম্বার চাইল্ড? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার না? তাহলে আমি কি করতে পারি, আমি ধরতে পারি কিভাবে দেখেন, আমি এই এন চাইল্ড আমি প্রথম বললাম ওয়ান, এক নাম্বার চাইল্ড মানে এক নাম্বার এলআই, তার আমি কালার দেব। কি কালার দেব তার আমি? ফেসবুকের কালার কি হয় কিছু জানি না। ব্লু হয় শিওর? দাঁড়ান, ওয়েট, ফেসবুকে ঢুকবে এখন? ফেসবুক না কালকে রাত থেকে হবে, এখন কি চালু হয়েছে নাকি? এটা কারই কার ওদের? ওদের তো ওরা কিছু একটা ল্যাঙ্গুয়েজে বানাইছে, ওরা কত কিছুতে বানাইছে। ওরা এখন আস্তে আস্তে রিয়াক্টে চলে যাচ্ছে, মানে যে মানে সব সব ধরনের ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করছে বুঝছেন, ওরা সব ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তো এখন আমরা কি করব, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালার দিলাম আমরা এটা, ঠিক আছে? দেখি আমাদের ফেসবুকের কালারটা চেঞ্জ হয় কিনা। আমাদের ফেসবুকের কালার কেমন আছে বর্তমানে? কালো না? এল্লা, একই তো কালার হয়ে গেছে গা। কালার কি চেঞ্জ হয়েছে না? হয়েছে, সেটাই। তো এরপরে যদি আমরা এমনি করে আসি, আচ্ছা এটা কালার কি চেঞ্জ করে দেবো? হুম, কি কালার দিলে এটা ভালো লাগবে, দাঁড়ান ইন্সপেক্ট করে গেল। এটা দিলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে দেখি। ইয়েলো ফুটার, আমরা টপ হেডের কালার কি দিয়েছিলাম, এটা না? কন্ট্রোল সি, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার যদি এটা দিই, আরে কই গেল রে? ও মাই গড। আচ্ছা কালারটা আমরা ই করি, কালার সাদা রাখলে সমস্যা, ব্ল্যাক রাখলেও সমস্যা। ফুটার মূলত সাদা রাখা লাগে সবসময়, মাথা রাখবে না, বা কালো। বাট ডিপেন্ড করে মানে কে বানাইতেছে তার উপর, বুঝছেন? কে বানাচ্ছে তার উপর। হ্যাঁ অবশ্যই, সে তো দিবে, সে না দিলে কেমনে বানাবো আমরা, তাই না? আমি যতই বানাই অত পছন্দ না হইতে পারে। এই কালারটা কিন্তু সুন্দর লাগতেছে আমার না? তো আপনাদের কাছে ভালো লাগতেছে না, মানে আপনাদের তো ডিসপ্লে, আমার এখানে দেখা যাচ্ছে সুন্দর, আমার এখানে কালার সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই কালারটা খুব সুন্দর লাগতেছে। দেখ, এটা আপনার ডিজাইন করে আমি জাস্ট প্র্যাকটিস। লেনে চেঞ্জ করতে পারলাম। এখন আমি চাইলে দ্বিতীয়টাও চেঞ্জ করতে পারি, কিভাবে জানেন? এই যে আবার কি করব, কপি করব, অ্যান্সার এক নাম্বার চাইল্ডে ধরলো, এবারে আমি দুই নাম্বার চাইল্ডে ধরি বা তিন নাম্বার চাইল্ডে ধরি। হ্যাঁ, এন চাইল্ড বলতে আপনার ধরেন ইউএল এর কয়টা কয়টা এলআই আছে? এক, এক নাম্বার চাইল্ড, দুই নাম্বার চাইল্ড, তিন নাম্বার চাইল্ড, চার নাম্বার চাইল্ড। হ্যাঁ অবশ্যই পসিবল। অ্যান্ড ওড আর ইভেন এরকম একটা ফাংশন আছে। আপনার এলআই যে দেখতেছেন, এলআই কয়টা? চারটা না? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার চাইল্ড, এমনি করে। তো আমরা যদি কাউন্ট করে দিই যে এক নাম্বার চাইল্ড হচ্ছে তুমি এই কালার দিবা, দুই নাম্বার চাইল্ড এই দেবা, তাও হবে আলাদা আলাদা করে, কিন্তু দরকার কি প্যারা, এখন তো বর্তমানে সবাই শর্টকাট শিখে, বুঝেন নাই? তো আপনি এবার তিন নাম্বার চাইল্ডটা ধরে যদি বলেন যে তোমার কালার হচ্ছে অন্য কিছু, অন্য কিছু, সেটা কি? আমি যদি এখানে যাই, যে আমি বললাম কি দেবো কালার, ওটা কি ইনস্টাগ্রাম দিছিলাম, এটা না? আমি আমি কালার কালার নিয়ে আমি এত এক্সপার্ট না ভাই। আর যাই হোক, কালার নিয়ে আমার কোনো এক
ধ্যান ধারণা নাই। এই কি দিছে স্ন্যাপচ্যাট দিছে। দেখ বুঝছেন তো আপনার এমনি কি করছি আমি। আচ্ছা, তাহলে গেল আমাদের ফুটার সেকশনে। আমাদের এমনি সুন্দর করে ফুটার সেকশন বানাতে হবে। আজকে আমি বাসার কাজ দেবো আপনাদের বিশাল একটা। ঠিক আছে, এখন আমরা শিখবো হচ্ছে নেভার। কি শিখবো আমরা? নেভার। আচ্ছা, নেভার শিখাবো আগে নাকি একটা স্লাইডার দেখাই দেবো? স্লাইডার সময় লাগবে কম, স্লাইডার দেখাই দিচ্ছি, নেভার একটু সময় লাগে। ঠিক আছে, আমি আজকে আপনাদের স্লাইডার দেখাই। হ্যাঁ, তো আমরা ইউজ করবো বুটস্ট্র্যাপ স্লাইডার। হ্যাঁ, গ্রেট বুটস্ট্র্যাপ। আমরা আরেকটা স্লাইডার ইউজ করবো, সুন্দর একটা স্লাইডার ইউজ করবো, চিন্তা নাই, যে করি স্লাইডার ইউজ করবো। হ্যাঁ, আজকে বুটস্ট্র্যাপ দেখেন, আজকে দেখবেন বুটস্ট্র্যাপ। আমি ওই যে আপনাদের পাশে যে আছে সে আগের ব্যাচের স্টুডেন্ট, সে আবার সফটওয়্যার ডেভেলপমেন্টে ভর্তি হয়েছে। তাহলে উনি ক্লাস করছে আর আপনারা ক্লাস করছেন, ওনাদের যা শেখাইতে পারি নাই তার চেয়ে বেশি জিনিস আপনাদের শেখাবো, শেখাচ্ছিও। ঠিক আছে, আপনাদের আমি ওদের স্লাইডে, ওনাদের স্লাইডে শিখেছি মাত্র বুটস্ট্র্যাপ, আর আপনাদের আমি বুটস্ট্র্যাপ দেখাবো, যে করে একটা স্লাইডার দেবো, আর একটা স্লাইডার দেখাবো, টোটাল তিনটা স্লাইডার দেখাই দেবো। আপনাদের আজকে ক্লাস চলতেছে 12 নম্বর ক্লাস মাত্র, তাই না? কিন্তু আমি আপনাদের, তাহলে দেখেন, আর ওনাদের আমি 10-11 মানে 10 ধরে শুরু করছি মনে হয়। তাহলে আপনাদের আমি যেভাবে শিখাতে চাচ্ছি, জাস্ট আপনি একটু ফোকাস করেন। আপনাদের স্লাইডার বানানো শিখাবো, আমি আপনাদের কিন্তু বুটস্ট্র্যাপ শিখাই যাচ্ছি। যেমন বুটস্ট্র্যাপের আছে কি কি শিখাইলাম, গ্রিডটা ভালো করে শিখাই দিলাম, আর বুটস্ট্র্যাপের লোগোটা কেমন ইউজ করতে হয় সেটা শিখাই দিলাম। এখন শিখাই বুটস্ট্র্যাপের স্লাইডার। ঠিক আছে, বুটস্ট্র্যাপের স্লাইডার। তারপরে কালকে যেমন কালার শিখাইছিলাম, বিজি প্রাইমারি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড করার জন্য, বিজি প্রাইমারি, বিজে, তারপরে সাকসেস, বিজি ওয়ার্নিং, বিজি ডার্ক, বিজি লাইট, বুঝছেন? এবং সো এখন আমরা কি করব, এখানে এসে লিখবো ক্যারোসেল, CAROSEL, ক্যারোসেল। ওই দেখেন আসছে। আসার পর আপনি কোন স্লাইডার নিতে চান? আপনি কি চান কি নিজে ক্লিক ক্লিক করে চেঞ্জ করবেন, এই স্লাইডার চান? তাহলে আপনাকে এই স্লাইডার ইউজ করতে হবে। যদি আপনি চান, আপনি বলেন যে না আমি লেখাটাও প্রিন্ট করবো, এরকম ভাবে লেখাও থাকবে, কোন স্লাইডার দেখেন না লেখা থাকে নিচে, ওরকমও থাকবে। ঠিক আছে, ওটাও করতে পারেন। আর যদি বলেন যে না আমি একটা অটো স্লাইডার ইউজ করব, অটো যাইতে থাকবে প্লাস লেখা হবে, এই যে দেখেন, এটা একটু একটু ওয়েট করেন, দেখবেন অটো নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, দেখবেন যে অটো একটা লোড নেবে সে। ওই দিকে দেখছেন? হুম, না না, এটা ফার্স্ট টাইমে, এটা ফার্স্ট টাইম। ওটা আপনার ও ফার্স্টেরটা একটু লোড নেয়, তারপরে যে সুন্দর মতো নিয়ে নেয়। বাট এটা অনেক জায়গায় ইউজ করে, এটা অনেক জায়গায় ইউজ করে, আরো আরো বর্তমানে আছে। হ্যাঁ, আরো আছে, যেমন আপনার হলো ম্যাটেরিয়াল আছে, ইউআই কিট আছে। ঠিক আছে, আপনাদের জন্য কোনটা দেখাইছিলাম আর একটা, আমি নিজে এটা দেখাইছিলাম, কলিদের জন্য কোনটা দেখাইছিলাম আর একটা। হ্যাঁ, স্লিক স্লাইডার, স্লিক স্লাইডার, স্লিক স্লাইডারও দেখাইতে পার, দেখাবো আপনাদের, ডোন্ট ওয়ারি। স্লিক স্লাইডারটা সুন্দরই লাগে, যে যেটা ইউজ করে। হুম, তো এখন যাই হোক আমরা একটু দেখি। তো আমরা স্লাইডার ইউজ করার জন্য ফার্স্টে কি নেবো, একটা সেকশন নেবো। কি নেবো আমরা? একটা সেকশন। আমরা যদি যাই, আমরা কি করবো, ইন্ডেক্স, এটা আমাদের হেডের পরেই থাকবে। হ্যাঁ, এই টপ হেডের পরেই থাকবে, কারণ সবসময় হেডিং এর পরে কি থাকে, মেনু, তারপরে থাকে কি স্লাইডার, তাই না? তাহলে আমরা নেব সেকশন আইডি। কি হলো, হয়ে গেলাম আমি, আইডি, আইডি কি হবে? কি ব্যাপার, আমার সেকশনটা নিতেছে না কেন? ও মাই গড, আমি সেকশন কি কোনো ভুল করছি নাকি? সেকশন আইডি স্লাইডার। হ্যাঁ, তারপরে আপনি এখানে দিতে পারেন কন্টেইনার। কোন সেকশন অতিরিক্ত থেকে গেল? এই যে এটা, হ্যাঁ, এটা, এটা তো গ্যালারি সেকশন। এটা, তা এটা তো হেডিং এর সেকশন। হেডিং, হেডিং তো হেডিং এর নিচে তো আমরা দেবো, মানে ক্যারোসেল দেবো, তাই না? তাহলে ডট কন্টেইনার, দিছি। এখন আমরা একটু পরে দেবো কন্টেইনারটাকে রাখবো কি রাখবো না, এটা আমরা একটু পরেই দেখি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি, এবার ডট রো। এবার আমরা আসি, আমরা কি করব, এই যে দেখেন এই যে কোডটা আছে না, জাস্ট কপি করব। কি করব? কপি, কপি লেখা উঠছে না,
এখন এখানে গিয়ে জাস্ট খালি ছেড়ে দিবেন। পারছি? ছাড়ার পর এখন আমি সেভ যদি দেই, তাহলে আমি ধর একটা রান করি, দেখেন ও কিছু দেখাচ্ছে, ও কিন্তু আসছে দেখেন, কিন্তু কোনো ছবি আসছে? তো ছবি দিতে হবে না? আমরা সুন্দর ছবি নামাই, সমস্যা কি? pixels.com বা pixabay.com, হ্যাঁ, পিৎজা বে। এই মেয়ের ইমেজটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এই মেয়ের ইমেজটা নিয়ে হয়। এই দেন, অন্যের ইমেজ কেমনে নেই দেখেন। এই যে ক্লিক করবেন, এটা ধরবেন, ধরছি, ধরার পর মেয়ের ছবি কই? আহ, ওটা তো বড় কথা না, কথা হলো ইমেজ কই, মেয়েটার ইমেজ, এই যে পিকচার। এই বাবা, ওদের ইমেজ ডাউনলোড করে দেন নাকি? এই দে, এইছে এই উঠছে ইমেজ। হ্যাঁ, সুন্দর না? বাচ্চারা সুন্দর অনেক। হ্যাঁ, ও মাই গড, এটা জেপিজি না, এটা জেপিজি সেভ হবে? আল্লাহ বুঝানে দেখি তো। ডট জেপিজি। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। না না, হ্যাঁ চাইনিজই তো, ড্রেস আপ দেখে বোঝা যায়, ওরা তো সবসময় ক্যারেটে ইউজ করে। হ্যাঁ, না না, আমাদের কুলি এরকম না, বাট আমার বাগনি কুলি এরকম, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, কত বড় জুম! আর এই যে ওদের ক্যাপচার গুলো এত ভালো লাগে মানুষ। হুম। দেখ, আমরা ইউজ করি, হ্যাঁ? আমরা আরেকটা ইমেজ নেই, সেটা হচ্ছে আমরা একটা নিলাম। এটা কত নিছি? 1450 কত দিলাম দেখ, বুঝলাম না। আচ্ছা, আমার এটা ওভার করতে সময় নাই, এই যে 1450 500, ও সরি 13,824। ওরে খোদা রে! এই সাইজ, এই সাইজ যদি আমি নিতে যাই, আমার পুরা কম্পিউটার ভেঙে যাবে আজকে। 14,550 রাখবো, 1440 আর 550, এটা মনে রাখেন। 1440 550। আপনাদের কাজ শেখাচ্ছি, মানে প্রফেশনাল, আপনাদের একটা কাজ আসলে যেন আপনারা করতে পারেন, সেভাবে আপনাদের কাজগুলো শেখাচ্ছি, ঠিক আছে? আপনি এখানে অনেক অনেক ইমেজ পাবেন, আপনারা সার্চ দিবেন, যদি না বুঝেন সার্চ দিবেন আইটি। এটা কি এলো? আইটি ইট লিখছি, ও সব এগুলো পড়ছে তো। এটা দেখ, হ্যাঁ, এই যে এরকম জিনিসগুলো থাকা উচিত, তাই না? একটা ওয়াচ থাকবে, একটা প্যাড থাকবে, একটা কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে। হ্যাঁ, এটা কি? টাচ প্যাড না? তাহলে এটা মনে হয় মোবাইল। পুরাই অ্যাপেল, পুরাই অ্যাপেল, হ্যাঁ। এটা কি অ্যাপেলের চশমা নাকি দিলে? অ্যাপেল কি চশমা দেয় নাকি? কোনটা? আচ্ছা, যেটা ওর উইক, ওটা নিয়ে আমরা ভাববো না। ও কি ব্যাপার, এটা কি কেনা যাবে না নাকি? এটা ডাউনলোড হওয়ার কথা, দেখি ডাউনলোড হবে না। এটা ফ্রি? না না, পিক্সেপে তো ফ্রি ডাউনলোড করা যায়। এইটা চলে না, এগুলো ভালো লাগে না। এখান থেকে আপনার পিক্স মানে দেখেন মানুষের বরত্ব কি, মানে কেমন হাত থাকে কেমন হয়ে যায়। ফ্রি ডাউনলোড, ডাউনলোড, ওটা মানে, ওটা মানে পেইড ছিল, বুঝছেন? ওটা পেইড ছিল। আই এম নট এ রোবট। কি দিছে? স্টেয়ার 1 2 3, এটাও তো, এটা হ্যাঁ, এটাও স্টেয়ার। ভেরিফাইড, আই গেস।
এখান থেকে ডাউনলোড করবেন। তারপরে আরও আছে, মানে একটু রিলেটেড কিছু ডাউনলোড করবেন। আরেকটা সাপোজ কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? এই সুন্দর একটা ইমেজ পেয়েছি, হ্যাঁ। বর্তমানে বাংলাদেশে যা খায় আর কি, সবাই বক্কর চক্কর খায়, হ্যাঁ? আল্লাহ রে, তো বিশাল জ্বালা দিতেছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? আল্লাহ। এই তিনটা ইমেজ, আরেকটা ইমেজ গেল কই? এই আমি তিনটা ইমেজ গেল। আচ্ছা এখন দেখেন, একটু তাকান, এই ফটোগুলোকে সমান? হুম। তাহলে আমার সেম করতে হবে না এখন? আমার এটা সাইজ কত? না 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 না, এটা সাইজ কত দেখেন? 1920 গুণন কত? 696। তাহলে আমি একটা কাজ করব, আমি এখন ফটোশপ করবো একটু, হ্যাঁ। আপনারা কি করবেন, সুন্দরভাবে শিখবেন, যেগুলো আমি শিখাইতেছি এর আগের বেশি শিখাই নেই, সেগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনারা একটা অনলাইনে ইতে যাবেন, ফটোশপে যাবেন, হ্যাঁ। ফটো পিএ যেটা বলা হয়, হ্যাঁ। ফটো পিএ, এখানে গিয়ে আপনারা ফটোটা কি করবেন, সাইজ করে নেবেন। ফটোটা সাইজ করবেন, ওপেন করবেন, ওপেন আসবে। ফার্স্ট ইমেজ আমরা যে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে যে ফার্স্ট ইমেজ দিলাম হ্যালোউইনের, যেটা আসুক আসুক সেটা আমাদের। তা আসার পর লোডিং হচ্ছে, হয়েছে না? এটা ঠিকই আছে, এটার আর কিছু করা লাগবে না। ইমেজ যাবেন, ইমেজ যায়, ইমেজ সাইজ ক্লিক করবেন। 696 আছে না, আমরা 600 বানাই দিই নাকি? 600 বানাই দিই এটা। এটা 1920 ছিল। ওকে দিলাম, সুন্দর হলো। আমরা কি করবো এখন, এই যে ইমেজ ফাইলে যাব, যে এক্সপোর্ট এস জেপিজি, এক্সপোর্ট এস জেপিজি, এখানে যে সেভ দিবেন, ইমেজ ডাউনলোড হয়ে গেল। সিমিলার ভাবে আবার আরেকটা ফাইল ওপেন করবেন, হ্যাঁ। ওপেনে গিয়ে এই যে এরপরে যে এই যেটা থাম, তো আমরা কত দিছিলাম, আবার ইমেজ যাব, ইমেজ সাইজ বলে দেবো 1920, আর এটা কত বলছি, 600, তাই না? 600। তাহলে দেখা যাবে কি আমার দুইটা ইমেজ কি হবে, সমান হয়ে গেল না? তারপরে আমি ফাইলে যাব, যে এক্সপোর্টার্স জেপিজি, ঠিক আছে, সেভ। তাহলে দুইটা ইমেজ, এই দুইটা ফাইল, তাহলে দুইটা ফাইল আমার কোথায় আছে? এই যে দুইটা ফাইল, এই দুইটা ফাইল আমি নিয়ে কপি করলাম। কপি করে আমি আমার ওই যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারে নিয়ে আমি কি করব, এটা রাখবো। ওয়েব ডিজাইন ক্লাস 12 ক্লাস আইএমজির মধ্যে একটা ফোল্ডার বানাই নাকি? ফোল্ডারটা বানাবো কি, ব্যানার। কি বানাবো? ব্যানার। রেখে দিলাম। এখন এগুলোটার নাম চেঞ্জ করি, এগুলোর নাম যদিও পাবে, তাহলে সুন্দর একটা নাম দেবো, BBANN ব্যানার 1.jpg। আর এরপরটা কি দেবো, BANNR 2 ব্যানার 2 jpg, ঠিক আছে। আরেকটা ইমেজ যদি লাগে, থাক দরকার নাই, দুইটাই দিই আপাতত নাকি। তাহলে এখন আমরা এগুলো চেঞ্জ করবো কোথায়, একটু দেখেন, এই যে কোডটা আছে না, এই যে আপনাকে বলতেছে যে সোর্স, এই যে বলতেছে কোথায় সোর্স বলতেছে না, এই জায়গাটা আপনি চেঞ্জ করবেন কিভাবে, লিখবেন অ্যাসেট, ওই দেখেন আপনার সাজেস্ট করতেছে অ্যাসেটস, তারপরে কোনটা ইমেজেস, তারপরে কোনটা জেএস ক্লিক করছি কেন, ইমেজেস, আইএমইজি ইমেজেস, তার মধ্যে ব্যানারে ঢুকবো, ব্যানার ফোল্ডারের মধ্যে ফার্স্টে ব্যানার ডট জেপিজি 1, হ্যাঁ। তারপরে আবার এই যে দ্বিতীয়টা এসআরসি, দেখেন দ্বিতীয় এসআরসি তে অ্যাসেটস ইমেজেস ব্যানার ব্যানার টু জেপিজি। তারপরে আর একটা আছে, এটার মধ্যে আমি আগেরটা দিয়ে দিই, সমস্যা কি, অ্যাসেটস ইমেজেস ব্যানার ব্যানার 1.jpg, ঠিক আছে। এবার আমি যদি একটু রান করি, আমাদের ওয়েবসাইটটা কি আসছে আমরা দেখি। আসছে, কিন্তু একটা পার্থক্য এখন দেখবেন, একটু আসুক ইমেজটা, আরেকটা বুঝি ব্ল্যাক ইমেজটা আসুক, তাহলে বুঝতে পারবেন। না না, একটু একটু ডান দিকে তাকান, ডান দিকে তাকান, ডান দিকে তাকান, ডান দিকে তাকান, কেমন হচ্ছে, মানে একটু গ্যাপ গ্যাপ থেকে যাচ্ছে না দুই পাশ থেকে। হ্যাঁ, তাহলে কন্টেন্ট, তাহলে স্লাইডার কি কন্টেন্ট দিলে কি ভালো লাগবে? তার মানে আমি এটাই আর কি বলতে চাইছিলাম, তখন আপনাদের বলি নাই। এর পিছনে কারণ হচ্ছে, আমরা যখন স্লাইডার ইউজ করব, তখন অবশ্যই আমরা কন্টেইনারটা ইউজ করব না, হ্যাঁ। আমি কন্টেইনারটা কি করবো, এখন কেটে দেবো। এই যে এই রোডে ধরবেন, ধইরা এইটারে কাটবেন আর এইটারে কাটবেন, কাইটটা সুন্দর মতো করে নিয়ে যাবেন। সেভ দিলে এখন দেখেন কি হয়, এখন কি ফুল আসছে না?
এখন কি দেখতে সুন্দর লাগতেছে না? তো ক্লিয়ার? এটার স্পিড দরকার নাই। আমি আপনাদের বুটস্ট্র্যাপ স্পিড, বুটস্ট্র্যাপ একটু ঝামেলা আছে। আমি আপনাদের দেখাই দেবো, শুনুন। আমি আপনাদের যে যে কোই স্লাইডারটা ইউজ করবো বা স্লিক স্লাইডার ইউজ করবো, ওই jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আপনার অন্যান্য আরো স্লাইডার আছে, সেই স্লাইডার গুলোতে আমি যখন ইউজ করবো তখন আপনাদের ওই টাইমিং রেঞ্জ গুলো আমি বলে দেবো আপনাদের, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, তো ক্লিয়ার? তো এটা আমাদের গেল। এরপর আমরা চাইলে এখানে ক্লিক করে আনতে পারি, সমস্যা নাই। তো ঠিক আছে, এখন আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে। আজকে আমরা কি কি শিখলাম? স্লাইডার আর কি শিখলাম? ফুটার। এরপর আমরা শিখবো কি? সার্ভিস পেজ। কি শিখবো আমরা? সার্ভিস। সার্ভিস শেখার পর তারপর সার্ভিস আর অ্যাবাউট আস শিখবো। সার্ভিস আর কি শিখবো? অ্যাবাউট আস। তারপরে যে শিখবো আমরা নেপবার। তার মানে আমার কয়টা ক্লাস লাগবে আরো? দুইটা ক্লাস। নেপবার, নেপবারের দিন আমরা লিঙ্ক আপ শিখে ফেলবো, মানে অ্যাঙ্কর ট্যাগ শিখে ফেলবো, ঠিক আছে? নেপবারের দিন কি শিখে ফেলবো আমরা? অ্যাঙ্কর ট্যাগও শিখে ফেলবো। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ কি পুরো ফুল কমপ্লিট। বুটস্ট্র্যাপের পর না আরো একটা ক্লাস নেব। বুটস্ট্র্যাপের পর খুঁটিনাটি যা যা লাগে আর কি, পোগেস বার, এটা সেটা কি, ওইটা কি সেটা কি, সব দেখাই দেবো। তখন বুটস্ট্র্যাপ শেষ হয়ে যাবে। তারপরে আমি আপনাদের নিয়ে যাবো জাভাস্ক্রিপ্টে। হুম। আমি চাই আপনার ওয়েবসাইট বানাইতে পারেন, জানি সেই ফর্মুলা আমি ফলো করতে চাই আপনাদের। হ্যাঁ, আপনারা যেন একটা ওয়েবসাইট বানাতে পারেন। হ্যাঁ, ওকে। তো আপনারা আজকে এই সেকশনটার কাজ করেন, ফুটারটা বানান আপনারা নিজেরা এখন। হ্যাঁ, ফুটারটা আমি দিয়ে দিই আপনাদের এখানে। এখন আপনারা ফুটারটা বানায় ফেলান। বাসায় দিব, দাঁড়ান একটু ওয়েট করেন, আগে একটু বানান। হ্যাঁ, এটা করতে থাকেন, আপাতত দেখতে থাকেন, পরে আমি দেখতে